আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আশা পলাশ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালে বেশ রোদ ছিল ঝলমলে। তো এই তো সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করব আর রুটি বানাবো। তো এভাবে কে কে ঢেঁড়স ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় সবসময় এইভাবেই ঢেঁড়স ভাজি করা হয়। এইভাবে ঢেঁড়সটা কাটতে একটু টাইমও বেশি লাগে। যখন খুব বেশি তাড়াহুড়া থাকে তখন ওইভাবেই করে নিই, আর যখন হাতে সময় থাকে তখন এইভাবেই সময় নিয়ে কেটে নিই। ঢেঁড়স ভাজি সবসময় সবুজ কালার খেতেই ভালো লাগে। একটু বেশি সিদ্ধ হয়ে গেলে ঢেঁড়সটা খুব একটা খেতে ভালো লাগে না। এভাবে ঢেঁড়স কাটলে একটু সুবিধাও আছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে হাই হিটে ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি। তো এখানে আমার ঢেঁড়স ভাজি করা শেষ, রুটিও বানিয়ে নিয়েছি, সকালের নাস্তা রেডি। তো এখন সবাই মিলে খেতে বসবো। এখন মোটামুটি অনেক শীত পড়ে গিয়েছে। তো রাতে বেশ শীত পড়ে, তো সকালবেলা রোদ উঠলে ভালো লাগে। আবার সকাল সকাল ঘুম থেকে না উঠলেও সব কাজ করতে অনেক দেরি হয়ে যায়, যেহেতু রাত বড়, দিন অনেক ছোট। দিনের বেলা একদমই সব কাজ শেষ করা যায় না। সকালবেলা ঘুম থেকে না উঠলে দিনের সাথে একদমই পারা যায় না। তো সকালে নাস্তা সেরে দুপুরের জন্য রান্না করব। এই তো দুপুরে করলা ভাজি, আবিহার জন্য মাছ ভাজি করে রেখেছি, আর এখানে শাক আর রুই মাছ রান্না করেছি ফুলকপি দিয়ে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবিহার বাবা কি এনেছে চলেন দেখে নিই। দেশের বাইরের থেকে কেউ আসলে সবার জন্যই কিছু না কিছু আনতে হয়। আত্মীয় স্বজন সবারই একটা হক থাকে। সবার ভালোবাসা অ্যান্ড সবার দোয়া জীবনে অনেক বেশি প্রয়োজন। আলহামদুলিল্লাহ, যতটুক আনতে পেরেছে তার জন্য অনেক অনেক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আরও কিছুদিন পরে আসার কথা ছিল, বাট আর্জেন্ট আসতে হয়েছে, কারণ আমার শাশুড়ির শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমিও একা একা আর পারতেছিলাম না, তো তার জন্য বললো যে আমি চলে আসি। খাবারের আইটেমগুলাই বেশি আনে। এইবার হুট করে আসার কারণে কসমেটিক্স খুব একটা আনতে পারে নাই। আর যেদিন আসে ওই দিন খুব বেশি ওয়েদার খারাপ ছিল, আর তুষারপাত হচ্ছিল, বাইরে যেতে পারে নাই একদমই। তো রাশিয়া থেকে আসতে প্রায় 3 দিন সময় লাগে। তো এখানে ট্রানজিট ছিল, তো এখান থেকে যতটুকু পেরেছে ওইটুকু নিয়ে এনেছে। দেশের বাইরের থেকে আসার সময় সন্তানদের আবদারের কোনো শেষ থাকে না, এটা সেটা। তারপর ফ্যামিলি থাকে, বাবা মা থাকে, তো সবার জন্য কিছু না কিছু তো আনতেই হবে। তো যাই হোক, এখান থেকে সব জিনিসই আমার শাশুড়ি এবং আমার ননাস, তো সবাইকে সবার জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আমাকে অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আমার ভিডিওগুলো নাকি তাদের অনেক ভালো লাগে। তো যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোট বোন বা বড় বোন মনে করে আমাকে আপন করে নেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে অনেক ধরনের বাদাম ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। স্বাস্থ্যের জন্য বাদাম খুবই ভালো, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য তো আরও ভালো। বড়দের জন্য অনেক ভালো, বাদামে রয়েছে অনেক ধরনের উপকারিতা। তো যাই হোক, এখানে 4-5 ধরনের বাদাম ছিল, মোটামুটি অনেক। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। সবশেষে ছিল আবিহার জন্য একটা কম্বল। তো ওর বাবা ওর জন্য আসার সময় একটা কম্বল নিয়ে এসেছে। আবিহা বারবার বলতেছিল যে আব্বু আসার সময় আমার জন্য একটা কম্বল নিয়ে আসবে। এই তো ক্যাট। তো কম্বলটা খুবই সুন্দর ছিল। শীতের মধ্যে মনে হয় কম্বলের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। তো যাই হোক, সব কিছু আপনাদের দেখিয়ে ফেলেছি। তো এখানে সন্ধ্যায় নাস্তা করে নিয়েছিলাম, পেয়ারা, আঙ্গুর আর কফি বানিয়ে নিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।